আজ একটু অন্যভাবে পটল ভাজা ট্রাই করলাম, তোমরাও দেখে নিতে পারো আমি কিভাবে ট্রাই করলাম। দেখো, এই পটলগুলোকে এভাবে চোচা ছাড়িয়ে নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে যে পটলের মধ্যে যে শাঁসটা থাকে সেটা কিন্তু আমি একটি চামচের সাহায্যে কুড়িয়ে উঠিয়ে নিয়েছি। দেখো, পটলগুলো এরকম বেশ নৌকার খোলের মতো হয়েছে, দেখতে ভালো লাগছে না? এবার যে পটলের শাঁস ও বীজটা তুলে নিয়েছি, আর হাফ কাপ মসুর ডাল আমি কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই পটলের শাঁসগুলো আর মসুর ডালটা আমি শিলনোড়ায় বেটে নেব। তার আগে পটলের খোলগুলো আমি লবণ হলুদ ভালো মতো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর শিলপাটাতে আমি বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পটলের শাঁসটা নিয়েছি, আর নিয়েছি মসুর ডালটা দিয়ে সম্পূর্ণ একসাথে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো মতো করে মেখে নিয়ে পুরটা রেডি করে নিচ্ছি। এবার যে পটলের নৌকার মতো খোলগুলো বানিয়ে রেখেছিলাম সেই পটলগুলোর উপরে পুরগুলো সুন্দর করে ভরে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে পটলগুলোর যেদিকে পুরটা আছে সেই দিকটা তেলের মধ্যে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। ব্যাস, এবার পুরের দিকটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে পটলটা উল্টে দিয়ে পটলের পিঠগুলো খুব ভালো মতো করে ভেজে নিব। ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পটল ভাজা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই ট্রাই করো।